যে কোরআনের একটা গুরুত্ব রয়েছে, কোরআন এমনিতেই নাজিল করা হয়নি। মহান আল্লাহ তাআলা বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, যে বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ। মহান আল্লাহ তাআলা কোরআনের শপথ করে কথা বলেন। মহান আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম রা, যে আলিফ লাম রা, যে আনসাল্লাহু আলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলমাতি ইলান নূর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যার দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। তার মানে গুমরাহির পথ থেকে বের করে নিয়ে আপনি হিদায়াতের পথে মানুষকে নিয়ে আসবেন। এই কিতাব আমি মানুষদের জন্য আমি নূর আলো স্বরূপ আমি অবতীর্ণ করেছি। তাহলে বোঝা যায় এই কিতাব পড়লে মানুষ যদি গুমরাহি থাকে, পথভ্রষ্টের মধ্যে থাকে, এলোমেলো জীবন যাপনের মধ্যে থাকে, তাহলে সে একটা বুঝতে পারে যে আমাকে এই পথে হাঁটতে হবে, এই পথে চলতে হবে। এই কোরআন পড়লে মানুষ অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে। কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না কোরআন কি জিনিস। কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করে দেওয়া হতো, কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করে দেওয়া হতো, পাহাড় ভয়ে ধসে পড়ে যেত। পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে ভূমি ধ্বংস হয়ে সে পড়ে যেত। লাওয়ান জানলা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাইতাহু খাশিয়াতাম মিন আল্লাহ তাআলা বললেন যদি আমি এই কোরআন মাজিদকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতে পেতেন যে পাহাড় আল্লাহ তাআলার ভয়ে ধসে পড়ত। বুঝতে পারেন, কোরআনকে যদি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে অবতীর্ণ করতেন, পাহাড় এই বোঝা বহন করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মানুষের উপরে দিলেন। মানুষ বুঝবে, মানুষের জ্ঞান দিয়েছি, মানুষ বুঝবে, এজন্য আল্লাহ তাআলা মানুষের উপরে অবতীর্ণ হয়েছেন। আপনি বুঝতে চাচ্ছেন না। অন্য আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত গাছ গাছালি যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত সমুদ্র এবং তার সমতুল্য 60টি সমুদ্র এনে যদি সেগুলো কালি করা হয়, পৃথিবীর সমস্ত গাছ, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, এগুলো যদি কালি করে কলম তৈরি করে হয়, তাহলে আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আপনি বুঝতে চাচ্ছেন না কোরআনে কি লেখা আছে। কেউ যদি শুধুমাত্র আলিফ লাম মিম এর ব্যাখ্যা যদি জানতে চায়, কত পড়তে হয়, কত ব্যাখ্যা, শেষ হচ্ছে না। পড়ি আপনি বুঝতে পারছেন না। তাহলে কোরআনের গুরুত্বটা বোঝেন। কোরআন এত পাওয়ারফুল। কোরআনের মাধ্যমেই অতীতের মানুষ তারা সম্মানিত হয়েছে, কোরআনের মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে গেছে।